ধরুন এটা 2080 সাল। একজন রাষ্ট্রপ্রধান আসলো যে চিন্তা করলো সরকারি চাকরিজীবীদের বেতন রিভাইজ করা দরকার। তখন 1 কেজি চালের দাম 200 টাকা। ঠিক সেই সময়টাতে একজন সরকারি চাকরিজীবীর মূল বেতন 8,250 টাকা। তখন যখন এই উদ্যোগটা নেওয়া হবে তখনও দেখবেন একদল মানুষ, একদল সাংবাদিক, একদল অর্থনীতিবিদ, পরিশেষে অধিকাংশ মানুষ এটার বিরোধিতা করবে। সবাই একটা কথাই বলবে, সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর কি দরকার, যেখানে চালের দাম 200 টাকা কেজি, যেখানে একটা দেশের অর্থনৈতিক অবস্থা এমন, সেখানে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়ানোর কি দরকার। তখন বলবে এই কাজ আমার না, এই কাজ তার, এই কাজ তার না, এই কাজ তার, এইভাবেই সেই সার্কেলটা চলতে থাকবে। তো আমরা ছোটবেলায় পড়েছিলাম, অর্থনীতির একটা থিওরি ছিল, সেটা হলো দারিদ্র্যের দুষ্ট চক্র। তো এই যে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধি আর এই কতিপয় কিছু অর্থনীতিবিদ, সাংবাদিকদের বিরোধিতা, এটাও একটা দুষ্ট চক্রের মধ্যে দিয়ে চলে। আপনি যখনই 1 টাকা বেতন বাড়াতে চাইবেন তখনই দেখবেন বিরোধিতা চলবে। আর একটা ব্যাপার না বললেই নয়, আমাদের চাকরিজীবীদের মধ্যেও একটা গ্রুপ আছে যারা কখনোই কোনো কিছুতে সন্তুষ্ট হতে পারে না। এই যে যেমন ধরুন একটা সুপারিশ করা হয়েছে, এখন সবার একযোগে কি দাবি করার কথা ছিল? সবার দাবি করার কথা ছিল এই সুপারিশটা এই সরকারের আমলে, বিশেষ করে জানুয়ারির মধ্যে বাস্তবায়ন। অথচ তারা একজন আর একজনের পিছনে লেগে আছে। আমি 20তম গ্রেডে চাকরি করি, প্রথম গ্রেড কি পেলো সেটা নিয়ে আমি ব্যস্ত। আমার বাস্তবায়ন হবে কি হবে না সেটা নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা এটাই যে 20তম গ্রেড কি পেলো। আমার মাথা ব্যথা এটাই যে নবম গ্রেড কি পেলো। তো এইভাবে যদি চলতে থাকে তাহলে কখনোই আপনি ভালো কিছু প্রত্যাশা করতে পারবেন না। অন্য কারো কথা বাদই দিলাম, আপনি নিজে তো একজন সরকারি চাকরিজীবী। আপনার কি উচিত ছিল? আপনার উচিত ছিল যে পে স্কেলটা যেন বাস্তবায়ন হয় সেটার জন্য দাবি জানানো। সেটা না করে কে কি পেয়েছে, আপনি কি পাচ্ছেন, আপনার কোথায় গ্যাপ আছে, এই বিষয়গুলো নিয়ে আপনারা সবাই ব্যস্ত। আর একটা ব্যাপার দুঃখের সাথে বলতে হয়, একটু খেয়াল করে দেখবেন পে কমিশন গত বুধবারে তাদের চূড়ান্ত রিপোর্টটা সরকারের কাছে পেশ করেছে। ওই দিন যতটুকু তথ্য পাওয়া গিয়েছে এর বাইরে কি কোনো তথ্য আপনারা পেয়েছেন? পাননি। খুবই গোপনীয়তার সাথে পে স্কেলের এই ব্যাপারটা হ্যান্ডেল করা হচ্ছে। আপনি চাইলেই আপনি নতুন কোনো তথ্য পাবেন না নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। আপনি লিখে রাখতে পারেন, পে স্কেল যদি বাস্তবায়ন হয়ও আপনি তাদের পক্ষ থেকে নতুন কোনো তথ্য পাবেন না। সাংবাদিকরা দেখেন এত এত মন গড়া হাইপ তোলা নিউজ করে, তারাও কিন্তু নতুন কোনো তথ্য দিতে পারছে না। তার মানে কি বুঝতে হবে, আমাদের বুঝতে হবে এখানে গোপনীয়তা মেনটেন করা হচ্ছে। এখানে কিছু পক্ষ আছে যারা চাচ্ছে না পে স্কেল হোক, আবার কিছু পক্ষ আছে যারা ব্যস্ত আমি কি পেলাম, আমি কি পাচ্ছি না, আমার কি পাওয়া দরকার ছিল, এটা নিয়ে ব্যস্ত। এই ব্যাপারগুলো খুবই দুঃখজনক। আমি কথা বাড়াতে চাই না, আমি শুধু একটা কথাই বলবো, আমি কি পাচ্ছি, আমার কি পাওয়া দরকার ছিল, এই আলোচনায় না গিয়ে আমাদের সবার একটাই দাবি হওয়া উচিত, সেটি হলো পে স্কেল বাস্তবায়ন।